আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে একটি সমীকরণ দেওয়া আছে x সমান a প্লাস বি ইন্টু বি প্লাস সি। এই তথ্যের আলোকে আমরা সত্যক সারণী কিভাবে অঙ্কন করবো, সত্যক সারণী মানে ছকের মাধ্যমে কিভাবে দেখাবো, তাই না? এখানে লক্ষ্য করলে দেখতে পাই এ আছে, বি আছে, সি আছে। এ বি সি তিনটে ইনপুট, আবার এ প্লাস বি আছে, বি প্লাস সি আছে, এবং এই দুটো গুণ করে এক্স এর মান। ভালো করে লক্ষ্য করি কিভাবে লিখলাম, আমাকে দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এটা তো দেয়াই আছে প্রশ্নে, প্রশ্নে যেটি দেওয়া থাকবে সেটি সবার শেষে লিখবো এক্স এর মান। এবার এ প্লাস বি এর জন্য, এ প্লাস বি এর জন্য একটা কলাম তৈরি করব, বি প্লাস সি এর জন্য আরেকটা কলাম তৈরি করব, এবং এই দুটো গুণ করার জন্য শেষের কলামটি হবে। আর এবিসি যেহেতু আছে এখানে, এবিসি তিন ইনপুট বিশিষ্ট সহায়ক সারণীর ক্ষেত্রে আমাদের এখানে 2 টু দি পাওয়ার 3 মানে 8 আটটা বিন্যাস হবে, আটটা সারি হবে। সেজন্য ইনপুট যদি তিনটা হয়, 1 2 3 4 5 6 7 8, উপর থেকে নিচের দিকে এরকম আটটা সারি হবে, রো হবে আটটা, বাট কলাম হবে তথ্যের উপর নির্ভর করে। যেমন এইখানে আমরা এই 1 2 3 4 5 6টা কলাম পেয়েছি। কিভাবে 6টা কলাম পেলাম? এবিসি এর জন্য তিনটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এই দুটো গুণ করার জন্য আরেকটা। এখন আমরা এইখানে প্রথমে 0 থেকে 7 পর্যন্ত লিখবো। 0 থেকে 7 পর্যন্ত আটটা সংখ্যার বাইনারি মান লিখবো আর কি। 0 থেকে 7 পর্যন্ত এই আটটা প্রতীকের বাইনারি মান লিখবো। যেমন 0 বাইনারি 0, 1 বাইনারি 1, 2 বাইনারি 1 0, 3 বাইনারি 1 1, 4 বাইনারি 1 0 0, 5 বাইনারি 1 0 1, 6 বাইনারি 1 1 0, 7 বাইনারি 3টা 1। এটা হচ্ছে বুঝে লেখা 0 থেকে 7 বাইনারি। আর বাম দিকে 0 দ্বারা পূর্ণ করে দেবো এইগুলি। আমরা যদি বুঝে লিখতে চাই 0 থেকে 7 বাইনারি মান লিখবো 3 বিট করে, অক্টাল কোড। আর যদি মনে করি না আমি বুঝে 3 ইনপুট বিশিষ্ট একবার যদি মুখস্থ করতে পারি, তো সেটা আমি আজীবন ওই 3 ইনপুটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এইভাবে মুখস্থ করতে পারি। প্রথমে এর নিচে 4টে 0 4টে 1, এরপরে 2টে 0 2টে 1, 2টে 0 2টে 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 4 2 1, 4টে 0 4টে 1, 2টে 0 2টে 1, একটা 0 একটা 1। এইভাবেও আমরা বিন্যাস করে মনে রাখতে পারি। আর যদি বুঝে লিখতে চাই 0 থেকে 7 বাইনারি 3 বিট করে এখানে সাজিয়ে লিখবো। এই হচ্ছে আমাদের এবিসি এর মান। এগুলোর আলোকে আমরা ডান দিকের গুলি পূর্ণ করব। যেমন প্রথমে এ আর বি যোগ হয়েছে, এই দুটো যোগ করে লিখবো। এ আর বি মানে কি? এই দুটো যোগ। 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে কত? 2 না, 1 আর 1 যোগ করে বুলিয়ান অ্যালজেব্রায় 1 হবে। বুলিয়ান অ্যালজেব্রায় 1 এবং 1 যোগ করে 1 হয়, কারণ দুটো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়। 1 বলতে সত্য বোঝায়। 1 আর 1 যোগ করে 1, এ আর বি যোগ করে আমরা এখানে লিখলাম। এবার বি প্লাস সি মানে কি? এই দুটো যোগ করবো, এটা বি এটা সি, এই দুটো যোগ করে এখানে লিখবো। 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, বি প্লাস সি যোগ করে লিখলাম। এখানে কি বলেছেন? এ প্লাস বি মানে কি? এটা, আর বি প্লাস সি হচ্ছে এটা। এই দুটো গুণ করে, যে মাঝখানে গুণ আছে, ইনটু আছে ব্র্যাকেটের মাঝখানে, এই দুটো গুণ করে এই কলাম পূরণ করব। অনেক সহজ, লক্ষ্য করি। 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 1 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1, 1 এবং 1 গুণ করে 1। এখানে আমার ছবির উপর পড়ে গেছে, তাই না? সেই দুটো কিন্তু 1 আর 1। এইভাবে আমরা এই শতক সারণী অঙ্কন করতে পারি। অনেক সহজ ছিল কিন্তু, তাই না? প্রথমে এই দুটো যোগ করে লিখলাম, এই দুটো যোগ করে লিখলাম, পরে এই দুটো লাস্টে গুণ করে লিখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।